যা গরম পড়েছে তাতে প্রত্যেক দিন দুপুরে খাবারের শেষ পাতে যদি এই জিনিসটা থাকে তাহলে তো কোনো কথাই নেই। জিনিসটা কি বলুন তো বন্ধুরা, আমি করেছিলাম বড়ার টক। তো তার জন্য দেখুন আমি প্রথমে কিছুটা পাকা তেঁতুল নিয়ে সেটাকে ভালোভাবে ধুয়ে জল দিয়ে খানিকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এদিকে একটা পাত্রে খানিকটা বেসন নিয়ে তাতে সামান্য একটু লবণ দিয়ে অল্প অল্প করে জল দিয়ে বেসনটাকে খুব ভালোভাবে মেখে ফেটিয়ে নিয়েছিলাম, তো যাতে বড়াগুলো নরম হয়। তো বেসনের থিকনেসটা এরকম হবে, আমি দেখিয়ে দিলাম। এদিকে কড়াইয়ে সাদা তেল গরম করে বড়াগুলোকে আমি একে একে দিয়ে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছিলাম। বড়াটা এমনভাবে ভাজবো খুব লাল করার যাতে দরকার পড়বে না, হালকা লাল হলেই হবে। এদিকে বড়াটা ভাজতে ভাজতে দেখছি তেঁতুলটা ভিজে গেছে। তো তেঁতুলটাকে আমি খুব ভালোভাবে চটকে তেঁতুলের বীজ থেকে আমি পাল্পটা আলাদা করে রেখে দিয়েছিলাম এবং তাতে দিয়ে দিয়েছিলাম স্বাদ অনুযায়ী লবণ আর একটু হলুদ আর লবণ দিয়ে সেটাকে ভালোভাবে গুলিয়ে নিয়েছিলাম। এদিকে কড়াইয়ে একটু সর্ষের তেল দিয়ে তাতে পাঁচফোড়ন দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করে তেঁতুলের পাল্পটা দিয়ে দিয়েছিলাম। তেঁতুলের পাল্পটা দিয়ে একটু ফুটে উঠলে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো চিনি। আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী চিনি দেবেন। তারপরে ঝোলটা ফুটে উঠলে দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা বড়াগুলো দিয়ে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছিলাম, যাতে রসটা আর কি তেঁতুলের যে ঝোলটা করেছিলাম সেটা বড়ার মধ্যে ঢুকে বড়াগুলো খুব নরম হয়। তো দেখুন এইভাবে আমি বড়ার টক করেছিলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। অসংখ্য ধন্যবাদ।